জানি এই ভিডিওটা দেখে এখন অনেকেই আমাকে গালাগালি করবে যে আবার দীঘার ভিডিও নিয়ে আসছে। আসলে মেন কথা হচ্ছে আমার আর কিছুদিন পরেই এক্সাম আছে, তো সেই কারণে আমি কোনো রকম ভিডিও করছি না, আর যেগুলো আছে সেগুলোই টুকটাক দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। আর জানো তো আমি না ভুলেই গেছিলাম তোমাদের সঙ্গে কতটুকু শেয়ার করেছি। তারপর আমি আবার পেজে গিয়ে দেখে আসলাম তোমাদের সঙ্গে আসলেই আমি কতটা শেয়ার করতে পেরেছি। তো যখন আমরা মোহনা ঘুরে নিউ দীঘায় আসলাম তখন মানে সেইটুকুই তোমাদেরকে শেয়ার করেছি, তারপরে আর শেয়ার করা হয়নি। তো চলো এবার তোমাদেরকে পরেরটুকু শেয়ার করি। সো হেই হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ। তো তোমরা এখানে দেখে বুঝতেই পারছো আমরা কিন্তু মোহনা থেকে এসে সোজা চলে যাচ্ছি এখন বিচের ধারে, বসে বসে আড্ডা দেব আর খাওয়া দাওয়া করবো সেই জন্য। তো বিচে যাওয়ার সময় রাস্তার পাশে একজন বসে বারবার বলছিল 10 টাকা 20 টাকা। তো মা আর মামি ভাবছিল যে 10 টাকা 20 টাকায় কি না জানি দিচ্ছে। তো এসে দেখে তারা এখানে অনেকগুলো ক্লিপ আবার পেন ফেন এইসব আর কি মানে বিক্রি করছিল। তো মা বলছে কোনটা নিব, আমি বললাম এইসব কোনোটাই নিতে হবে না। তারপরে মা বলছে না কোনো একটা কিছু তো নিবই। তো আমি বললাম ঠিক আছে তাহলে এই ক্লিপটা নিতে পারো। তো তারপরে মা আবার আরও অনেক কিছুই দেখছিল। তো তারপরে আবার বললাম যে এখন নিতে হবে না, পরে নিও। তো সেখানে আর নিতে দিইনি। তো মাকে সেখান থেকে সরিয়ে এনেও কিন্তু শান্তি পেলাম না, আবার মা ঠিকই চলে আসছে বাজার করতে। বললাম চলো বিচের ধারে বসি, তো মা কিছুতেই বসতে চাইছে না, বলছে আগে বাজার কমপ্লিট করব তারপরে আরাম করে বসবো। তো এখানে শুধু মা একা নয়, যারা যারা গিয়েছিলাম সবাই কিন্তু বাজার করার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যাচ্ছিল, কিন্তু কেন জানি না আমার কোনো কিছুই কিন্তু মন চাচ্ছিল না নেওয়ার জন্য। তাই আমি সবসময় মাকে বলছিলাম যে কোনো কিছু নিতে হবে না, কোনো কিছুর প্রয়োজন নেই, আসলে যেটাই নেব সেটাই মানে বেকার হবে, ফালতু হবে, পড়েই থাকবে। তাই কোনো বাজার করার দরকার নেই, খাওয়া দাওয়া করবো, ঘুরবো, এটাই অনেক। কিন্তু কে শোনে কার কথা? আমার কথা তো আমার মা পাত্তাই দিচ্ছে না, আমাকে বলছে আমি ঠিক বাজার করবই। তো আমি যতটুকু পেরেছি মাকে বাজার মানে দোকান থেকে সরিয়ে নিয়ে আসছি। তারপরে সবাই মিলে দেখি একটা দোকানে ঝাঁপিয়ে পড়েছে। আমি তো ভাবছিলাম পুরো দোকানটাই হয়তো খালি হয়ে যাবে। আমার মাও কিন্তু তার মধ্যে বাদ যায়নি, এই যে আমার মা আমার ঠিক পাশেই আছে। আসলে কে কি কিনছে ওইটা মা দেখছে এখানে। তো সবাই ওখানে জুয়েলারি নিয়ে ব্যস্ত, আর আমি সোজা চলে আসছি একটা ব্যাগের দোকানে। আসলে আমার ব্যাগটা কিন্তু যখন আমি বাস থেকে নামি তখনই কিন্তু ছিঁড়ে গেছে, তো সেই জন্য আমি ব্যাগ কেনার খুব চেষ্টা করছিলাম। তো অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু আমি ব্যাগটা পেয়েছি, তো সেটাও তোমাদেরকে পরে দেখাবো। তো মাকে আমি যেহেতু কোনো কিছুই কিনতে দিইনি সেই জন্য মাকে আমি সোজা নিয়ে চলে যাচ্ছি ঘাটের দিকে বসতে আর কি। তো সেই দুপুরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি আর কোনো কিছুই আমরা কিন্তু খাইনি, সেই জন্য মাকে বললাম চলো কোনো কিছু খাবার নিই তারপরে যাব ঘাটের দিকে বসতে। তো তারপরে মা বলল কি খাবি, চল বিরিয়ানি খাই। তো আমি বললাম এখন হালকা কিছু খাই, রাত্রে বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে যাব। তো তারপরে আমি বললাম মাকে চলো মা কিছু বেগুনি আর আলুর চপ কিনে নিই, ওখানে গিয়ে বসে বসে খাবো। তো তাই আমরা সোজা চলে আসলাম গরম গরম বেগুনি আর আলুর চপ নিতে। তো পাশেই দেখলাম আমি একটা গোলার দোকান। তো মাকে বললাম আমি একটা গোলা খেতে চাই। তো মা বললো ঠিক আছে নিয়ে দেব। তো তারপরে আমরা কিন্তু সোজা চলে আসছিলাম একটা গোলার দোকানে, এই যে এই কাকুটার কাছে। আর আমি বলে দিলাম যে আপনি নিজের মতো আমাকে একটা গোলা বানিয়ে দিন, কারণ এর আগে আমি কখনোই এইগুলো টেস্ট করিনি। তাই তো উনি নিজের মতো একটা বানাচ্ছিলেন। তো সত্যি কথা বলতে আমি কিন্তু অনেক দিন থেকেই ভাবি যে একদিন গোলা টেস্ট করব, কিন্তু কোথাও চোখে পড়েনি, তাই আমার টেস্ট করাও হয়নি। আজ দীঘাতে চোখে পড়ে গেল আর তখনই চটপট চলে আসলাম টেস্ট করার জন্য। আর এগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগে, লাল হলুদ এই কালারগুলো যখন দেয় তখন কিন্তু দেখতেই বেশি ভালো লাগে। তো এই যে এখন শুরু হয়ে গেছে রং দেওয়া। প্রথমেই দিয়ে দিল লাল কালারটা, তারপরে দিয়ে দিল সবুজ, তারপরে দিয়ে দিচ্ছে পিঙ্ক কালার, আর এখন সবশেষে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে জলজিরা। ব্যাস এবার খাওয়ার জন্য কিন্তু একেবারে রেডি, তাই আমার হাতে তুলে দিল। আর সেটাকে নিয়ে সোজা চলে আসলাম বিচের ধারে, বসে বসে খাবো আর সমুদ্রের ভিউ দেখবো সেই জন্য। আর সত্যি বলছি ওখানে বসে বসে খাওয়া আর এই যে ভিউটা দেখা, এটা কিন্তু একটা জোস ব্যাপার। আমার কিন্তু খুবই ভালো লাগছিল এই সন্ধ্যা সময়টা। আর ঘড়িতে যখন ঠিক 7টা বাজে তখন কিন্তু আমি আর মা উঠে চলে আসি একটা ফাঁকা জায়গায় বসবো বলে লাইভে আসার জন্য। আসলে যেখানে বসেছিলাম সেখানে হঠাৎই লাইট অফ হয়ে যায়। তো আমি ভাবছি হয়তো অন্য জায়গায় লাইট জ্বলছে। তো ওখান থেকে উঠে আসার পরে দেখি
পুরো সব লাইটগুলোই কেন জানি বন্ধ হয়ে গেছিল। তারপরে অন্ধকারে বসে বসে লাইভে চলে আসি। আর জীবনের প্রথম লাইভ করেছি, তাও আবার একা একা। আমি কিন্তু অনেক নার্ভাস ফিল করছিলাম। আর তার উপরে ছিল এরকম পাবলিক একটা প্লেস যেখানে আমি মানে ঘুরতেই ভীষণই অকওয়ার্ড ফিল করছি, সেখানে আমি লাইভে চলে আসছিলাম। এটা কিন্তু আমার কাছে ভীষণই একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। তারপরে এই যে ঠিক এই জায়গাটা বসেই আমি কিন্তু লাইভে আসছিলাম। তো লাইভ শেষ করেই আমার মা কিন্তু বারবার বলতে শুরু করে দেয়, চল রুমে যাই, রুমে একটু রেস্ট করে আসি। তো তারপরে এই যে আমরা এখন যাচ্ছি রুমে। আর যেহেতু কালী পুজোর আগের দিন আমরা গিয়েছি, সেই জন্য এখানে কিন্তু পুজো চলছে। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তায় কিরকম লাইট দেওয়া আছে, মেন গেট করেছে একটা বড় করে লাইট দিয়ে। আর এই যে দেখো মাকে নিয়ে চলে আসছি রেস্ট করার জন্য। তো আসার পরে আমরা কিন্তু অনেক টায়ার্ড ছিলাম, তাই আমরা এসেই শুয়ে পড়ি, তারপরে আবার চেঞ্জ করি, দেন আমরা চলে আসি আবার বিচের দিকে। তো বিচের দিকে যাওয়ার সময় মার চোখে পড়ে এই যে রুমালি রুটি করার প্রসেস, যেটা দেখে মা কিন্তু অনেক হাসাহাসি করছিল। তারপরে আমরা এখান থেকে নিয়ে নিয়েছি দুটো রুমালি রুটি, দুটো লাচ্ছা পরাঠা আর হাফ প্লেট চিলি চিকেন। আর এই যে আমাদেরকে প্যাকেট ধরে দিয়েছে, এখন এটা নিয়ে সোজা চলে যাব বিচের দিকে, আবারও পাথরের উপর বসে বসে খাওয়া দাওয়া করতে। তো এই যে আমরা এখন কিন্তু সোজা চলে আসছি বসে খেতে। আর এই যে মার আমি শুরু করে দিলাম খাওয়া দাওয়া। সন্ধ্যাবেলায় ওখানে বসে বসে আড্ডা দেওয়া আর খাওয়া দাওয়া, এটা কিন্তু সত্যিই বলছি আমাকে অনেক ভালো লেগেছে, যেই কারণে আবারও মার আমি খাবার নিয়ে সোজা চলে আসছি এখানে খাবো আর আড্ডা দেবো বলে। তো খাওয়া দাওয়া শেষ করে যেই না আসলাম একটু বাজার ঘোরার জন্য, ও মা এসেই দেখি সব দোকান কিন্তু প্রায় 10টার সময়তেই বন্ধ হয়ে যাচ্ছে। প্রথমের দোকানটাকে তো দেখে ভাবছিলাম হয়তো ওনার কোনো এমার্জেন্সি কাজ আছে, সেই জন্য হয়তো দোকান বন্ধ করছে, তাই একটু অন্যদিকে দেখতে আসলাম। তো সব দিকেই দেখি দোকান কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো যতটুকু দেখলাম আর বুঝলাম যে বিকেলে তারা দোকান ওপেন করে আর রাত 9টা-10টার সময়তেই কিন্তু দোকান আবার বন্ধ করে দেয়। তো তাই সোজা চলে আসছিলাম রুমে। তো রুমে আসার সময় মা আবার কিনে নিল একটা বিরিয়ানি, যেটা খাওয়া দাওয়া করে আমি আর মা দিয়ে দিলাম লম্বা একটা ঘুম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।